এদিকে ফের উত্তাল বিধানসভা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যখন বক্তব্য রাখতে ওঠেন সেই সময় সরকারি বিধায়করা বাধা দিতে শুরু করেন। তুমুল চিৎকার, হই হট্টগোলে পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। বিজেপি বিধায়করা বক্তব্য রেখে প্রতিদিন অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান, এই অভিযোগে সরব হন বিধায়করা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বক্তব্য রাখতে উঠলে শাসক দলের বিধায়করা তারা বাধা দিতে শুরু করেন। তুমুল চিৎকার, উত্তেজনা শুরু হয় বিধানসভায়। বিজেপি বিধায়করা তারা যখন বক্তব্য রাখেন তারপরে প্রতিদিন অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান, এই অভিযোগে সরব হন অন্যান্য বিধায়করা। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, ফের আজ উত্তাল হলো বিধানসভা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্যের পর ঠিক কি হয়েছিল জানতে চাইবো বিস্তারিত। দেখো, আজকে যা ঘটনা ঘটলো বিধানসভায় কিন্তু নজিরবিহীন। আমরা দেখেছি সরকার এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, আমরা দেখেছি একে অপরকে বাধা দেওয়ার প্রক্রিয়া, আমরা এই ঘটনাও দেখেছি যে সরকারি দলের বিধায়করা যখন কেউ বক্তব্য রাখেন বিরোধী বেঞ্চ থেকে চিৎকার করা হয়, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। কিন্তু আজকে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে শঙ্কর ঘোষ যখন একটি বিল আনা হয়েছে তার উপরে যখন আলোচনা শুরু করছেন, সেই সময় সরকারি দলের সমস্ত বিধায়করা তারা একসঙ্গে বাধা দিতে শুরু করলেন। কি তাদের অভিযোগ? তাদের অভিযোগ হচ্ছে গতকাল বক্তব্য রেখে বেরিয়ে গেছিলেন বিজেপির বিধায়করা, এবং তারপরই গতকালই চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। তার বক্তব্য ছিল যে বিজেপি বিধায়করা বক্তব্য রাখবেন কিন্তু মন্ত্রীদের কথা শুনবেন না, এটা চলতে পারে না। এবং তারপর শাস্তি স্বরূপ এক্সপাঞ্জ করা হয়েছিল যে তিনজন বক্তব্য রেখেছিল বিজেপি বিধায়ক, তাদের বক্তব্য। আজকে যখন শঙ্কর ঘোষ এই বিলের উপরে আলোচনায় অংশ নেন, সেই সময় দেখা যায় সমস্ত সরকারি দলের বিধায়করা তারা একসঙ্গে চিৎকার করতে থাকেন, এবং তাৎপর্যপূর্ণভাবে মন্ত্রীরা তারাও কিন্তু একই সঙ্গে তারাও এই চিৎকারে অংশ নেন। সাধারণত দেখা যায় যে মন্ত্রীরা এগিয়ে এসে তারা বুঝতে বলেন, বিধায়কদের শান্ত করার চেষ্টা করেন, সরকারি দলের বিধায়কদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু আজকে বোঝাই গেছিল যে এটাই ছিল সরকারি বিধায়কদের কৌশল বা গেম প্ল্যান, যে তারা আজকে সরকারি বিরোধী দলের বিধায়কদেরকে বক্তব্য রাখতে দেবেন না, তারা আজকে বিরোধী দলের বিধায়কদেরকে কথা বলতে দেবেন না। অধ্যক্ষ তিনি কয়েকবার চুপ করানোর চেষ্টা করেন এবং শঙ্কর ঘোষকে বলেন যে আপনি বলে যান যে আমি শেষ পর্যন্ত আমরা থাকবো। কিন্তু শঙ্কর ঘোষ বলে বয়কট করা, ওয়াকআউট করা এটা বিরোধীদের বা যে কোনো বিধায়কেরই এটা তাদের সাংবিধানিক অধিকার, ফলে আমরা করতেই পারি বয়কট। শেষ পর্যন্ত অবশ্য তারা বয়কট করে বেরিয়ে আসেন, ওয়াকআউট করে বেরিয়ে আসেন, এবং এই মুহূর্তে তারা ধর্নায় বসেছেন। বিধানসভার সামনে যে সিঁড়ি রয়েছে সেখানে তারা ধর্নায় বসেছেন, প্রত্যেকের মুখে কালো কাপড়, এই ধর্না চলছে। এবং তারা জানিয়েছেন যেভাবে আজকে তাদেরকে বিরোধী দলের বিধায়কদের সঙ্গে আচরণ করলেন সরকারের পক্ষ থেকে, এটা নজিরবিহীন ঘটনা। এবং গতকাল তাদের যে কাজ সেটা যদি সংবিধান বিরোধী হয় তার জন্য শাস্তি দিয়েছেন অধ্যক্ষ, তাদের বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে। কিন্তু আজকে এবং তারপরে এই বিক্ষোভ। অনেক ধন্যবাদ উজ্জ্বল।